আজকালকার মেয়েদের ভাই একটাই দোষ, বিয়ে হয়ে গেলে যে শ্বশুরবাড়িতে যায় তাদের মুখে একটাই কথা যে আমি আমার বাড়ির চাকর, আমি আমার শ্বশুরবাড়ির চাকর। কেন ভাই? তা হবে কেন? তুমি তোমার নিজের সংসারের কাজ করো। তোমার সংসারের কাজ করতে গেলে তুমি নিজেরে চাকর ভাবো কেন? আমি তো ভাই তোমাদের মতো না। আমি তো নিজেকে আমার শ্বশুরবাড়িতে আমার সংসারের সার্ভেন্ট মনে করি গো, সার্ভেন্ট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করব, দুটো বাচ্চা সামলাবো, শাশুড়ির ছেলেকে সামলাবো। তারপরেও কথা শুনতে হয় যে আমি কি করি, আমি সারাদিন ঘরে বসে কি করি। হ্যাঁ, তো মাঝে মধ্যে মনটা বলে শ্বশুরবাড়ির লোকজনকে আর নিজের বরটার এরম ভিডিও করে করে দেখায় যে দেখো আমি সারাদিন কি করি। তো আমার ছোট কন্যা এখন নিদ্রায় মগ্ন, উনি যতক্ষণ নিদ্রায় থাকবে ততক্ষণ আমার শান্তি। এখন আমি ফটাফট ঘরের কাজগুলো সব সেরে নেবো, নাহলে উনি যে উঠে পড়বেন, উনার আমার পাশুতে হাওয়া দিতে হবে, উনার গায়ে হাওয়া দিতে হবে, উনার পাম দিতে হবে, উনার মুডের ওপর আমাকে চলতে হবে, উনি যা বলবে আমাকে তাই শুনতে হবে। হ্যাঁ, সকালবেলা না চিড়ে দুধ আর গুড় না দিয়ে খেয়ে পেটে মানে গায়ের শরীরের শক্তিটা বাড়িয়ে আমি এখন পুরো দমে কাজে লেগে পড়েছি। তো আমি জানি এরকম হচ্ছে প্রত্যেক গৃহবধূর কাহিনী। আর যতই কাজ করো না কেন গৃহবধূদের একটা কথাই শুনতে হয়, সারাদিন করো কি? এ তো সামান্য কাজ। কিন্তু এ মোটেও সামান্য কাজ না। প্রতিদিন রেগুলার যদি একই জিনিস করতে হয় তাহলে কার ভালো লাগে? বলি বেটাকে বলি মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাও, একটু মোমো খাওয়াও, একটু রেস্টুরেন্টে খাওয়াও, মাঝে মধ্যে রান্নার ছুটি দাও। ও বেটার ডিউটিরই ছুটি হয় না, তা আমার কি করবে? তো এখন যা রৌদ্রের তেজ আকাশ মানে বাইরে, সেই জন্য আমি জামা কাপড় আর রোদ্রে কিছু মেলি না। আমি যা কিছু জামা কাপড় ধুই কাচাকুচি করি সব কিছু ঘরেই মেলে দিই। নাহলে বর বেটা যা কিপটে, ও আবার মারামারি ধারামারি না করলে, ঝগড়াঝাটি না করলে জিনিসপত্র কিনে দিতে চায় না। তো যাই হোক, আমার দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘর গোছানো থাকলে আমার মন ভালো থাকে। এক একজনের দেখি 2-3 দিন ধরে বিছানা খাটের উপরে পড়েই রয়েছে, মশারিও টাঙায় না, কীভাবে দিন কাটায় জানি নে। তো কেমন লাগলো বলো ভিডিওটা?